রাসূল আরবি চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হইয়া রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম, এই ছবিটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এবার বলেন তো মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন? কে পাঠাইছেন? কথা কয় না, কে পাঠাইছেন? এই এই ক্যামেরাওয়ালারা সব ঠিক করে বলো না কেন? এরকম ডিস্টার্ব করলে তো আমার সমস্যা। ওই যে মাইকওয়ালা ওখানে কয়জন? এখানে এত লোক কেন? বউ সব তাড়াতাড়ি বউ দ্রুত। মানে বিষয় তোমরা খালি একজন আর একজনের কথা কইবার, আমার ডিস্টার্ব হইব। বল। প্রস্তাবটা আবু বকরকে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন? আচ্ছা, এরপরেও কোনো বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে, এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে, আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই, ওকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। কথা বলো না কেন? ঠিক কিনা? শোনো, এই জন্য আগেই বলেছি ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। ঈমান হলো কোন জিনিসের নাম? আমার নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার নাম। কথা কয় না? তো যদি তাই হয় তাহলে আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন। এখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমার নবীকে কেউ নারী নবী বলবে, আমার নবীকে কেউ লুচ্চা নবী বলবে, আমার শরীরে রক্ত থাকা সত্ত্বে হতে পারে না, এটা হতে পারে না। হাত তুলে চিল্লা কর না, হাত তুলে চিল্লা কর না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না, জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। এখন আমি যদি এই বিষয়ে প্রতিবাদ করার কারণে আপনারা বলেন হুজুর রাজনীতির কথা কয়েন না, এটা কি রাজনীতি? কথা কয় না তো। আমি যদি এই বিষয়ে কথা বলার কারণে আপনারা বলেন হুজুর আপনার আর বাহিরে থাকা যাবে না, ভিতরে ঢোকেন, তো এটা কি আমার অপরাধ হলো না আমাকে যে বললো সে অপরাধ করলো? লাভ নাই তো। আমি তো বলি মাঝে মাঝে লাভ নাই তো। হুজুর করে ভিতরে বইরাই বা কি লাভ? বাহিরে থাকলেও হুজুর করে যেই কাম, ভিতরে গেলেও হুজুর করে সেই কাম। বাহিরে থাকলেও দাওয়াত দেব, ভেতরে ঢুকলেও দাওয়াত দেব। আমাদের কাজই হলো দাওয়াত দেওয়া। আল্লাহ যদি ফয়সালা করবেন ভেতরে রাখা, থাকবো ভেতরে। আল্লাহ যদি ফয়সালা করবেন বাহিরে বের হওয়া, বের হবো বাহিরে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? আওয়াজ করে আমরা সব কিছুতেই তৈয়ার আছি। কথা কন না কেন? আমার নবী জেল খাটছেন না খাটেন নাই? কথা কয় না। আমরা এটাও জানি বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ফরাজি কান্দা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, এদেশের লক্ষ কোটি যুবকদের আইডল খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহুম আলিয়া, অবস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মনিটরের সাউন্ড একটু বাড়ান, মনিটরের সাউন্ড একটু বাড়ান, বক্সের সাউন্ডটাও হালকা বাড়ায় রাখেন, বেসটা একটু কমায় দেন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বে করিম বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। একটু আপনারা আওয়াজ করে বলেন তো, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানদারেরা কাকে বেশি ভালোবাসে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনের এখানে বলেছেন ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ তাআলা এখানে খুব শক্ত করে বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে খুব কঠিন করে মহাব্বত করে। এক হলো মহাব্বত করা সাধারণ মহাব্বত, আরেক হলো অসাধারণ মহাব্বত, আরেক হলো কঠিন মহাব্বত। মহাব্বতের ধরন আছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছেন হুজুর আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার ধরন একরকম। আর একটা হুজুর আমি আপনাকে খুব স্পেশাল ভালোবাসি, এই মহাব্বতের ধরন আর এক রকম। আর একটা হলো হুজুর আমি আপনাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসি। বলেন তিনোটা ভালোবাসা একরকম না ব্যবধান আছে? আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার কারা? যারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন ঈমানদাররা আমি আল্লাহকে খুব কঠিন মহাব্বত করে। আমি এই জন্যে বলি দুনিয়ার অবস্থাও এমন, দুনিয়াটাও দুই দলে, এক দল হলো দুনিয়াদার আর এক দল হলো ঈমানদার। দুনিয়াদার যারা, এরা কেউ সম্পদের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ আবার সুন্দরী নারীর পাগল। কিন্তু যারা ঈমানদার তারা দুনিয়ার পাগল না, এরা টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ এগুলোর পাগল না, এরা সব জায়গায় প্রমাণ করে এরা আল্লাহর পাগল। ঠিক না? আজকের এই মাহফিলেও যারা আসছেন দেখেন, এখানে আসলে কষ্ট, বসতে কষ্ট। এর চেয়ে আপনাদের জায়গায় বাড়িতে অনেক ভালো জায়গার ব্যবস্থা আছে, এসি রুমেরও ব্যবস্থা আছে কারো কারো বাড়িতে, বাসায় সোফার ব্যবস্থা আছে, সেখানে বসার সুন্দর জায়গা। অথচ এই মানুষগুলো বাসার জায়গা ছেড়ে এখানে এসে বসছে, বাসার আরাম আয়েশের জায়গা ছেড়ে দিয়ে এখানে চলে আসছে। এখানে আসার দ্বারা আর এই খোলা মাঠে বসার দ্বারা প্রমাণ হয় এই মানুষগুলো দুনিয়ার পাগল না, এই মানুষগুলো আল্লাহর পাগল। ঠিক না? মুহাব্বত এটা কঠিন বিষয়। যার মধ্যে আল্লাহর মুহাব্বত যত বেশি থাকে এই মানুষটা তত বেশি পাক্কা ঈমানদার হয়। আর ঈমান আনার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কলিজায় থাকতে হবে। আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যদি কলিজায় না থাকে তাহলে ঈমানের দাম নাই। ঈমানের দাম আছে কার? ঈমানের দাম আছে যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। এজন্য ঈমানের পূর্ব শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করা সব থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার মায়ের চেয়ে, পৃথিবীর সবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা। ভিন্ন হাদিসে বলেন, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবা না। তাহলে খুব ভালো করে বুঝেন, ঈমানদার হওয়ার জন্য শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা। বুঝেন নাই কথা? এজন্য আমি আলোচনা বোঝানোর জন্য বলি, সাহাবায়ে কারামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য এই জায়গায়। সাহাবায়ে কেরামও আমার নবীকে ভালোবাসতেন, আমরাও আমার নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আর আমরা আমাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে পারিনি। অথচ ঈমানের জন্য পূর্ব শর্তই হলো কি? মুহাব্বত লাগবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত লাগবে। নামকা ওয়াস্তে মুহাব্বত না, অরিজিনাল মুহাব্বত, আসলেই মুহাব্বত, সত্যিকার মুহাব্বত। দেখেন, ঈমান এটা কঠিন জিনিসের নাম।
মুহাব্বত না থাকলে ঈমান টিকিয়ে রাখা যায় না। দুনিয়াতেও দেখবেন একজন মেয়ের প্রেমে পড়ে একটা ছেলে বাড়ি ছাড়তে রাজি, বাবা মা ছাড়তে রাজি, সংসার ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি। ওই যার প্রেমে পড়ছে তাকে নিতে হবে। কথা বল না কেন? এখন এই একই মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কখনো তো এমন হতে পারে যে আল্লাহর জন্য পরিবার ছাড়ার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা কি আসলেই পারবো? প্রশ্ন করে দেখেন তো অনেকের কাছে, নিজের কাছে নিজেকে প্রশ্ন করে দেখেন যে ঈমানের প্রশ্ন আসলে যদি এমন হয় যে শুধুমাত্র আল্লাহকে রব বলে মেনেছি, এই জন্য আমার সম্পদ বাদ দিতে হবে, অধিকাংশের অবস্থা এমন আমরা পারবো না। আল্লাহকে মুহাব্বত করি, এই জন্য আমার সন্তানকে ছাড়তে হবে, অধিকাংশের অবস্থা এমন যে আমরা পারবো না। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা কি? মার খায়, জীবন দেয়, রক্ত দেয়, মৃত্যুর শয্যায় শায়িত, ঈমান ছাড়তে রাজি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছেন, এমন মার, মারতে মারতে কাফির আর মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছে। এমন অচেতন অবস্থায় পড়ে আছে, মানুষ দেখে মনে করছে আবু বকর মরেই গেছে, আবু বকর বেঁচেই নাই। লোকজন ধরাধরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা কান্না করতেছেন, তাকে দেখতেছেন পুরো জামা রক্তে ভিজে গেছে। কাফিররা এমন পিটান পিটাইছে যে পুরো জামা রক্তে ভিজা, কপাল ফেটে গেছে, গাল ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা মাথায় পানি ঢালতেছে, সরিষার তেল মাখতেছে বা তেল মালিশ করতেছে, যত কিছু করে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে আসে না। লম্বা সময় বেহুশ, লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে। খুব ভালো করে বোঝেন, এই মনোযোগী হন, খুব ভালো করে বোঝেন। লম্বা সময় বেহুশ, মার খেয়েছে, মাত্র হুঁশ ফিরে আসছে। মা দৌড়ে আসছে, বাবা তোর হুঁশ ফিরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা নাই। প্রথম প্রশ্ন মায়ের কাছে, মা আমাকে বলো তো আমার নবী কেমন আছে? আপনারা বুঝতেছেন না মনে হয়, চেহারার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় আপনারা বুঝতেছেন না। মুহাব্বতের ধরনটা বুঝেন। মার খাইছে, বেহুশ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছে, শরীর দুর্বল, কিন্তু হুঁশ ফিরে আসার পরে প্রথম প্রশ্ন, মা নবীজি কেমন আছে? মা পিয়ালায় পানি নিয়ে আসছে, বা বাংলাদেশের উদাহরণে যদি বুঝেন তাহলে গ্লাসে পানি নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক বলতেছেন পানি খাবো না, পানি পান করবো না। মা কাঁদতেছে, দুধ নিয়ে আসছে, দুধটুকু পান কর, শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে তোর, দুধটুকু পান কর, শরীর ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, মা দুধ পান করবো তো দূরের কথা, যতক্ষণ আমার নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি গ্লাসের মধ্যে মুখ লাগায় এক ফোঁটা পানিও পান করব না, দুধও পান করব না। মুহাব্বতের মাত্রা বোঝেন, মুহাব্বতের ধরন বোঝেন। এটা কোন সময়ের কথা বলতেছি? ইসলামের একদম শুরুর দিক। ইসলামের বয়স যখন মাত্র 6 বছর কমপ্লিট হয় নাই, খুব গোপনে গোপনে সাহাবীরা ইসলাম পালন করতেছেন। এমনকি হযরত ওমরও কালিমা পড়ে মুসলমান হন নাই, সেই সময়কার অবস্থা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়ে বেহুশ হয়ে, তো হুঁশ ফিরার পরে স্বাভাবিক পানি পান করার কথা, দুধ পান করার কথা, কিন্তু না, এগুলো কোনো কিছুই না করে মায়ের কাছে প্রথম শর্ত দিলেন, মা নবীকে না দেখার আগ পর্যন্ত কালিমা পড়ব। আমি
পানি খাবো না। মা হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, এটা কেমন কথা, এটা কি করে হয়? তো আবু বকর সিদ্দিক বলেন এটাই হয় কারণ দুনিয়াতে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়, আর এর মধ্যে প্রথম নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। মসজিদ নববীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর আপনার কাছেও যেমন করে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা? এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। এই তিনটা জিনিস সব থেকে আবু বকরের কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 3 নম্বর প্রস্তাব শুনে আমার নবী চুপচাপ করে বসা আছেন। হ্যাঁ বলেন না, নাও বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি আমার নবী হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে, সেটা সম্ভব না। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাসূল আরবি চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হইয়া রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এবার বলেন তো মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন? কে পাঠাইছেন? কথা কয় না, কে পাঠাইছেন? এই ক্যামেরাওয়ালারা সব ঠিক করে বলো না কেন, এরকম ডিস্টার্ব করলে তো আমার সমস্যা। ওই যে মাইকেল ওখানে কয়জন, এখানে এত লোক কেন? বউ সব তাড়াতাড়ি দ্রুত, মানে বিষয় তোমরা খালি একজন আর একজনের কথা কইবার, আমার ডিস্টার্ব হইব। বউ প্রস্তাবটা আবু বকরকে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন? আচ্ছা, এরপরেও কোনো বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে, এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে, আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই, ওকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। কথা বলো না কেন, ঠিক কিনা? হ্যাঁ শোনো, এই জন্য আগেই বলেছি ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। ঈমান হলো কোন জিনিসের নাম? আমার নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার নাম। কথা কয় না? তো যদি তাই হয় তাহলে আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন,
এখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমার নবীকে কেউ নারী নবী বলবে, আমার নবীকে কেউ লুচ্চা নবী বলবে, আমার শরীরে রক্ত থাকা সত্ত্বে হতে পারে না, এটা হতে পারে না। হাত তুলে চিল্লা কর না, হাত তুলে চিল্লা কর না, দেখতে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। এখন আমি যদি এই বিষয়ে প্রতিবাদ করার কারণে আপনারা বলেন হুজুর রাজনীতির কথা কয়েন না, এটা কি রাজনীতি? কথা কয় না তো। আমি যদি এই বিষয়ে কথা বলার কারণে আপনারা বলেন হুজুর আপনার আর বাহিরে থাকা যাবে না, ভিতরে ঢোকেন, তো এটা কি আমার অপরাধ হলো না আমাকে যে বলল সে অপরাধ করলো? লাভ নাই তো। আমি তো বলি মাঝে মাঝে লাভ নাই তো। হুজুর করে ভিতরে বইরাই বা কি লাভ? বাহিরে থাকলেও হুজুর করে যেই কাম, ভিতরে গেলেও হুজুর করে সেই কাম। বাহিরে থাকলেও দাওয়াত দেব, ভেতরে ঢুকলেও দাওয়াত দেব। আমাদের কাজই হলো দাওয়াত দেওয়া। আল্লাহ যদি ফয়সালা করবেন ভেতরে রাখা, থাকবো ভেতরে। আল্লাহ যদি ফয়সালা করবেন বাহিরে বের হওয়ার, বের হবো বাহিরে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা আওয়াজ করে? আমরা সব কিছুতেই তৈয়ার আছি। কথা কন না কেন? আমার নবী জেল খাটছেন না খাটেন নাই? কথা কয় না। আমরা এটাও জানি বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়।